এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি? মনে বিশ্বাস হয় না? হয় এক নেকি দিয়ে জান্নাতে যাবে। এই উম্মত তো ঈমান নেকি ছাড়া জান্নাতে যাবে। হাসে একজনকে আল্লাহ বলবে চল দুযোগে, ও এরকম দৌড় দিবে, আল্লাহ ডাইকা জিগাবে কিরে এত দূরে জোর দিলি কেন? ও দুনিয়াতে মানি না, এখানে একটু মাইনা দেখি আপনার রহমত জোশে আসে কিনা। আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ বলছে মাফ করে দিল। আরেকটারে বলবে দুযোগে যা, তো 2 কদম আগে যাবে, 3 কদম পিছিয়ে আসবে, আর পিছিয়ে ঘুরে ঘুরে দেখবে। আল্লাহ বলে কিরে এরকম করিস কেন? পুরান যুগের কাঠের বডির মতো, কাঠের বডির বাস আছিল না মুড়ির টিন, ওটা স্টার্ট দিয়া একটু যেত আবার পিছিয়ে আইতো প্যাসেঞ্জারের জন্য। আল্লাহ জিজ্ঞেস করবে এরকম করস কেন? আপনার রহমতের তাকাজা দেখতেছি, রহমত জোশে আসে কিনা। বলতে দেরি রহমত জোশে আসবে, আল্লাহ বলবে চল তুই জান্নাতে চল, তুইও জান্নাতে চল। এক নেকি দিয়ে জান্নাতে যাবে এই উম্মত। আপনি জানেন না আপনি কার উম্মত? হায় হায়, এক নেকি হলে পাশ হয়ে যাবে একজন, এক নেকির প্রয়োজন হবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যা এক নেকি তোকে আপনজন কে দেয় দেখি। সবার কাছ থেকে ঘুরা ফিরে আসবে নিশ্চিন্তে, 100% একিন নিয়ে আসবে যে দুযোগ অবধারিত। কিন্তু অপরিচিত দূর থেকে একজন ডাকবে ওই এদিকে, তো যাওয়ার পরে বলবে ভাই তোকে চিনিও না, ডাকলি কেন? তোর চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম কাজ হলো না, দুযোগ তো অবধারিত হয়ে গেছে, তোমাকে বইলা কি হবে? বইলা তো দেখতে পারিস, দিলটা একটু হালকা তো হবে। তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে, এক নেকি, তাইলে তাইলে জান্নাত। তো জ্যাবের থেকে এক নেকি বাড়ি করবে আর বলবে লহ বাগেন থেকে এক নেকির লিগে চেহারার এই দুরবস্থা। ওর তো খুশির অন্ত থাকবে না। আর মানুষের স্বভাব তো আছেই, পাশের আগে একরকম, পাশ করলে আরেক রকম। এটা তো মানুষের স্বভাব, ঠিক না? পাশের আগে এমনি আপনারা এমন জড়ায় ধরবে, মনে হয় যে আপনার আপন ভাইয়ের চেয়েও কয়েক কোটি গুণ বেশি আপন। আর যেই পাশ করলো, এখন তো চিনি না, ঠিক না? তো ও পাশ হয়ে গেছে না, নেকি পাইছে না, ওয়াইশা আল্লাহ রে কইব ফাইলটা লন তো। আল্লাহ বললে মানি, আপনি না এক নেকি আনতে পাঠাইলেন, নিয়ে তো এলাম, ফাইলটা বাইর করেন তাড়াতাড়ি। বাবাই বল বাপ, আল্লাহ আসবে, আল্লাহ বলবে তোকে নেকি কে দিল? কিয়ামতের মাঠে আপনি একা, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে ওকে ধরে নিয়ে আসবে নেকি দিছে। তো যা বলবে আল্লাহ ডাকে, ও কয় আগেই তো ভালো ছিলাম, দূরে দাঁড়ানো ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম, সামনে দাঁড়াইতে হবে। তা আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো ও একটু ভাব নিবে, ও বলবে আমার তো আছেই একটা, কি কামে লাগবো? ভাবলাম ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে। তো যে জিতা গেছে ওকে আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া ঠিক আছে, তোর ভাইয়ের হাত ধর, অদখুলা আল জান্নাহ, দুজন জান্নাতে যা, দুজন জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না। সত্যি তো এটা, এক নেকি দিয়া জান্নাত। আজকে দুরবস্থা কেন? চিত্রটাই দেখা দেয়, 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। জানি না এখানে কেউ ইউরোপে গেছে কিনা। গেছেন ইউরোপে? গেছেন? উনি নিচে আছে, কে গেছে ইউরোপে? আপনাদের থানার নাম কি? বুড়িচং ব্রাহ্মণপাড়া।
এই ব্রাহ্মণপাড়া থানায় যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, আমি কসম খাইলে কোনো গুনাহ হবে না, ইউরোপের কোনো দেশেও এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। এত কাপড় নাই। প্রমাণ, কয়েক কদম পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে। যদি কাপড় আলমারিতে থাকতো তাহলে বক্স রাখা থাকবে কেন? প্রত্যেক চৌরাস্তায় আছে, রোডের এই মাথায় ওই মাথায় আছে, প্রত্যেক সুপার শপের সামনে কয়েকটা রাখা আছে, একটা না। পুরানটা খোলে, নতুনটা পরে, পুরানটা বক্সে রেখে চলে যাবে। যত ব্যবহৃত কাপড় আছে। মুসলমানের দুরবস্থা কেন? দুইটা জাতিসংঘের সেমিনার গেল, বাৎসরিক সেমিনার, গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60টা মুসলমান দেশের কর্ণধর ছিল, যারা প্রতিনিধিত্ব করতেছিলেন 250 কোটি মুসলমানের, যারা প্রতিনিধিত্ব করতেছিলেন 60টা দেশের। ছোট একটা ইহুদি রাষ্ট্র, মাত্র 60 লক্ষ জনসংখ্যা, এর বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। চ্যালেঞ্জ, কেউ আমাকে দেখাক পাশ করতে পারছে কিনা? 2 সেমিনারে তো পারলো না। এটা কি আপনার দুরবস্থা না? আমাদের দেশের লিডাররা আমাদের দেশে বড় বড় কথা বলে, আর ওই দেশে যে বিলাই হয়ে বসে থাকে। ওরা জানে দাদা গো পায়ে তেল মালিশ না করলে আমাকে পথ থাকবে না। দুরবস্থা না তো কি? আর হবে না তো হবে না কেন? আমি বিলকুল শেষ জায়গায় চলে আসলাম। হবে না তো হবে না কেন? আপনি আল্লাহর খান কতটুকু, গান কতটুকু? 24 ঘন্টা তো আল্লাহটা বুক করেন। আমি দেখাইতেছি, যদি 1 টাকা লিটার হয় তো ডেলি 550 টাকা শুধু শ্বাস অক্সিজেনের বিল দিতে হবে, কারণ আপনি ডেলি 550 লিটার অক্সিজেন দেন। যদি পার শ্বাস 1 পয়সা বিল হয় তাহলে ডেলি 1600 টাকা দিতে হবে, কারণ আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস দেন। যদি পার ডায়ালিসিস 100 টাকা হয় তো ডেলি 3700 টাকা আপনাকে ডায়ালিসিস ফি দিতে হবে, কারণ কুদরত দ্বারা আপনার আমার কিডনিকে আল্লাহ ডেলি 36 বার। যদি পার দৃষ্টিতে 1 পয়সা দিতে হয়, আরে যুবক 1 পয়সা না, 4 ভাগের 1 ভাগও যদি দিতে হয়, তুমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। এই চোখে 13 কোটি ক্যামেরা, এই চোখে 13 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা। বলেন আমি আরেকটা দেখাই, আপনি 4 বার চেকিং এর পরে আপনার পেটের ভিতরে আল্লাহ চাইতে দেয়, আর আগে দিতে দেয় না। প্রথম নাক চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, তৃতীয় দাঁত চেক করে কোনো কণা জাতীয় জিনিস ঢুকলো কিনা, চতুর্থ আবার জিহ্বা চেক করে আঁশ জাতীয় বা চুল জাতীয় কিছু ভিতরে যায় কিনা। যদি আপনি প্রজেক্ট লাগাইতেন তাহলে কত বড় প্রজেক্ট হইতো, কয়জন লাগতো ওয়ার্কার? 24 ঘন্টা কাটটা বুক করেন। কতটুক গুণ গাও যুবক, শুধু শুধু তো তোমার কানে ধ্বনি দেয় না, লা ইয়াক্তারুকা শাবাবুক, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কামিন শাব সাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবনের কোলে, যৌবন সহ কবরের কোলে শোয়া দিছি, তোকেও শোয়া দিতে পারি। আমাদেরকে সতর্ক করছেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি আর ডিজিটাল আর সুপার ডিজিটাল, আল্লাহ বলে মাতাল হয়ে যাও না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। একবারে শেষ জায়গায় চলে আসলাম। ডেলি আল্লাহ 5 বার ডাকে, কয়বার আসে? 5 বার ডাকে। কয় পার্সেন্ট নামাজ পড়ে? 90% নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? কে ডাকে? আল্লাহ। কে ডাকে? এর চেয়ে বড় অপরাধ কি বলেন না আপনি? আল্লাহ ডাকে। কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ? শুধু আল্লাহ তো ডাকে না। আল্লাহ কে?
আল্লাহর পরিচয় কি? আল্লাহ আমাদেরকে পরিচয় দিয়েছে, আমি আল্লাহ কে চিনিস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি ওয়াল মুতাআলি আল বার আল তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। কি বলে ব্যস্ত? এটারও সলিউশন দিছেন আল্লাহ। মৃত্যু যেদিন দুয়ারে আসবে, মালাকুল মউত আসবে, প্রথম কানের পর্দা ফাটাবে। পর্দা আমাদের অফিসওয়ালারা বলে ব্যস্ত, আদালতওয়ালারা বসে ব্যস্ত, ক্ষেতওয়ালারা বলে ব্যস্ত, খামারওয়ালারা বলে ব্যস্ত, নারী বলে ব্যস্ত, পুরুষ বলে ব্যস্ত। কিতাবে আছে মালাকুল মউত আসবে আর একটা চিৎকার দিবে প্রথমে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। যেরকম পলাতক আসামি পুলিশ যখন ধরা ফেলে, পুলিশ চিৎকার দিয়ে বলে, বল এখন বাংলি কোথায়। ফেরেশতা চিৎকার দিবার বলবে, বল আইনাল ইশতিগাল, ব্যস্ততা কোথায়। তারপর একটা টান দিবে আর দ্বিতীয় চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। একটা সংবাদ দিবে, বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোর সামনে। আল্লাহ ডাকে, 5 বার ডাকে। হায় হায় হায়, 5 বার ডাকে, আসে। আর 2-1টা দেখাবো। তোরা, আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি, ওই দিন আমার খুব মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এখানে কথা বলতেন, বিদায় কালিমুল্লাহ, ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, বিদায় কি? আল্লাহ তো আমাদের সাথে কথা বলতে চায়, বিদায় দিলেন কালামুল্লাহ। মনে হয় বুঝাইতে পারি না, দূরত্বটা বুঝাইতে পারি না। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ। আল্লাহ স্বয়ং নিজে আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিলেন আল্লাহ। কিন্তু এই মজমায় তো বহুত বেশিরভাগ মানুষ পাওয়া যাবে যারা সারা দিনে পড়বে তো দূরের কথা, কোরআনটাকে একটা চুমা দেয়। ডেলি তো বাদ দিলাম, সপ্তাহেও তো দেয় না, সপ্তাহে বাদ দিলাম, মাসেও তো দেয় না, মাসে বাদ দিলাম, বৎসরও তো দেয় না। বলুক যুবক, ঘরে তো সবার ঘরেই তো কালামুল্লাহ, কোরআন রাখা আছে। বললেন আপনার দুরবস্থা হবে না তো হবে, আমাকে বুঝান, আমি এই জন্যই কাঁদতেছি। বিদায় বলে সুযোগ কি হাতছাড়া হয়ে গেল? না, এখনো সুযোগ আছে, তাও আপনার আমার কারণে না, বন্ধুর কারণে। চোখের পানি জড়াইতে জড়াইতে জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, কান্না তো একটা উম্মত। বলে, আল্লাহ আপনাকে শান্ত করতে চায়। বলে, কি দিয়া শান্ত করবে? আপনার উম্মতে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি তওবা করে তো আল্লাহ মাফ করে দিবে। তো হাইসা দিয়া বলতেছেন, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বাইচা যাবে। এইটা পর্যন্ত যিনি আপনার জন্য নিয়ে আসলেন, আজকে ওনার ইজ্জত রাখি না। হায় হায়, আসেন, সুযোগ আছে, তওবা করি আর তওবায় অভ্যস্ত হই।
বুঝাইতে পারলে তওবা অভ্যস্ত হই আর তওবা করি, এটাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আর কোনটা আমাদের বড় হাতিয়ার না। আমি প্রমাণ দিব আপনাকে। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে, 6 বার। আমি পড়া তাহাজ্জুদ পড়লে কি হবে? 6 বার সুদে ডুব দিছে, বিশ্বাস করেন না? প্রমাণ দিব। তুলা যে চাষ করছে ও লোন নিয়ে করছে, তুলা যে ইম্পোর্ট করছে ও ব্যাংকের থেকে অগ্রিম এলসি নিয়ে করছে, যে সুতা বানাইছে ও ফ্যাক্টরি করছে লোন নিয়া, যে গেরে বানাইছে ও ফ্যাক্টরি করছে লোন নিয়া, যে ডাইং করছে ও ফ্যাক্টরি করছে লোন নিয়া, যে ফিনিশিং করে মার্কেট জাত করছে ও ফ্যাক্টরি করছে লোন নিয়া। 6 বার সুদে ডুব দিছে। রাখবেন না, রাস্তা এটাই খোলা আছে যে আল্লাহ কোনো সুযোগ তো নাই, সুযোগ একটাই আছে, মাপ সরি বলা, মাপ চাওয়া। মাপ চান আজকে, মাপে অভ্যস্ত হন। আমি তো যুবকদের পায়ে হাত দিয়ে বলি, যুবক সারা দিন যা মনে চায় কর, আমাকে আল্লাহ তোমার উপরে চকিদার বানায় পাঠায় না, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো ঘুমানোর আগে এতটুকু বলো আল্লাহ তওবা করে ঘুমাইতেছে। ঘুমের তো উঠা বলো আল্লাহ তওবা করলাম। এই দুটা শব্দ বলতে পারবে না? পারবা? পারবা? হ্যাঁ, দুটা শব্দ বলো। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ প্রমাণ। শয়তান যখন বিতাড়িত হয়, বিতাড়িত আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে 1,85,000 বছরের ইবাদত এই মানুষের জন্য জলাঞ্জলি। 7টা PhD ডিগ্রি অর্জন করছিলাম, ওগুলো মাটিতে মিশা গেছে। প্রথম আকাশে শয়তানকে ডাকা হইতো আবেদ, তারপরেরটায় সাহেব, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তাকি, তারপরেরটায় অলি, তারপরেরটায় খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। এই জন্যই কারিমার ভিতরে শের লেখছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই, সপ্তম আকাশের উপাধি নিয়া তাকাব্বর আজাজিল রাখারে কর। সব দুলির সাথে আমি একটারও জান্নাতে যেতে দিব না। কুরআন বলে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন। ফেরেশতাদের কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদোস কেন? কি বলে শোনেন না? একটা কোন কি জান্নাতে যেতে দিবে না? তাইলে কুদরতি হাত দিয়া বানায় লাভ হইল কি? শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় লাভটা হইল কি? সৃষ্টির ভিতরে সুন্দর বানায় লাভটা হইল কি? 1 ডজন বানায় দিছে। তা আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে ও গুমরা করবে তো আমি ইস্তেগফার নাযিল করলাম, তওবা নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আগফির, যখনই তওবা করবে তখনই মাফ করে দিব। এই জন্যই তো বলি যুবক তোর পায়ে হাত, যা খুশি তা কর, আমার আপত্তি নেই। আমি চকিদার না, কিন্তু 2 বেলা তওবা করতে যেন না বলি। আমরাও অঙ্গীকার করি যে 2 বেলা তওবা করব। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা পারবেন? আজকে পারবেন তওবা করতে? এখন কে কে পারবেন দেখি? বলে দেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান নামান নামান। আর দ্বিতীয়, আজকের থেকে মসজিদ বইরা দেন। কিচ্ছু করতে হবে, মসজিদ বইরা দেন। আমার কাছে প্রমাণ আছে। সব জায়গায় তো বলতে পারি না, বলি ইদানিং বলতেছি। আপনি জানেন না আন্ডারওয়ার্ল্ড কি স্লোগান চলতেছে? মুসলমান ছাড়া সারা দুনিয়া একটা স্লোগান, সেটা হলো মুসলমানের সাথে বর্তমানে আল্লাহ নাই। যদি থাকতো, আপনি নাউজুবিল্লাহ পড়েন না, যদি থাকতো তাহলে আফগান মাটির সাথে মিশাইলাম কি করে? যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওইটাকে মাটির সাথে মিশাইতেছি কি করে? 1.5 লক্ষর উপরে কবরে পৌঁছাইলাম কি করে? রক্তের বন্যা বয়াইলাম কি করে? আসে তো না, আবাবিল তো আসে না। অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিন।
সবচেয়ে বেশি আবার আমি ঘুরা বলতেছি, আমি গেছি ওইখানে 14 বছর আগে। আমি তো যা বলতেছি আপনাকে, আপনি তাহকিক করেন। হুকুম তো দেয় না আবাবিলকে। ওদের এক স্লোগান আরবিতে, আমি আরবিতে বলতেছি, ওয়াদ্দাআহুম রাব্বুহুম। এটা ওরা পিছর থেকে নিয়ে আসছে। যখন অদ্দোহা সূরা নাজেল হওয়ার আগে লম্বা সময় ওহী বন্ধ ছিল, তখন কাফেররা মিছিল বাড়ি করতো মক্কায়, ওয়াদ্দাআহু রাব্বুহু, মুহাম্মদকে মুহাম্মদের রব ছেড়া দিয়েছে, নাইলে ওহী আসে না কেন? আমাদের সাথে অঙ্গীকার ছিল কালকে শোনাবে। 15 দিন পার হয়ে গেল, 20 দিন পার হয়ে গেল, আজ পর্যন্ত অঙ্গীকার পুরা করতে পারতেছে না। এর রব একে ছেড়া দিছে, তো আল্লাহ অদ্দোহা নাজেল করছেন। ওই শব্দই ব্যবহার করছেন যেই শব্দ কাফেররা ব্যবহার করছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। অদ্দোহা, বন্ধু আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার লম্বা লম্বা বাবরি কালো চুলের কসম। আপনার রব আপনাকে ছাড়ে নাই, আপনার রব আপনাকে ছাড়ে নাই। আজকে ওরা ভাবতেছে যে আল্লাহ আমাদেরকে ছেড়া দিছে, নাইলে একের পর এক দেশ আমরা মাটির সাথে মিশাই কি করে? আমাদের সামনে ওরা মুখ খুলতে পারে না কেন? আপনার অতীত ইতিহাস যতটুকু না জানা আছে, হায় হায় কুমিল্লার মানুষ, আমি ওই জায়গা ফ্রাঙ্কফুর্টে চিনি যেখানে সারাদিন বইয়া আমাদের কোরআন হাদিস নিয়ে গবেষণা করে। আমি ওই জায়গা চিনি, আমি ওই জায়গা চিনি, না চিনলে বলতাম না। আমি 2008-এ প্রথম সফর করছি, এন্টার ইউরোপ আমার সফর ছিল, তারপরেও আমি গেছি। আমি ওই জায়গা চিনি। ওরা আপনার চেয়ে কোরআন বেশি জানে, আপনার চেয়ে হাদিস বেশি জানে। ওরা সারাদিন গবেষণা করে মুসলমানের রসুল কি করতে বলছে, কি ছাড়তে বলছে। যেগুলা ছাড়তে বলছে ওগুলো আমি লাগাইতে, ওগুলার ভিতরে মুসলমানকে কতটুকু লাগাইতে পারি। আজকে যুবকরা যে 14 তারিখ উদযাপন করে, আমি তো আমেরিকাতে নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি, কিন্তু আমাদের যুবকদের মতো তো মাতাল দেখি নাই। ফুল নিয়ে তো কাউকে কারাকারি করতে দেখলাম না, পোশাকের চেঞ্জ তো কাউকে দেখলাম না। আমাদের দেশে তো এখন থেকে পোশাক তৈরি হইতেছে তার 14 তারিখের জন্য। ফ্যাক্টরিতে বিশেষ পোশাক তৈরি করতে হইতেছে মেয়েদের জন্য, ওটা শুধু 14 তারিখে ব্যবহার করে। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়া দেখলাম। এখন মোবাইলে সার্চ দেন 31st নাইট ইন অস্ট্রেলিয়া, শুধু সিডনির ব্রিজের সিন আসবে, আর কোনো সিন আপনি দেখাইতে পারবেন না। আমি তো 31st নাইটে অস্ট্রেলিয়া ছিলাম, শুধু সিডনি ব্রিজ ছাড়া কোথাও কিছু হয় না, যা হয় ব্রিজে হয়, অথবা অপেরা হাউসের সামনে হয়। সবচেয়ে বড় অপেরা হাউস যেটা অস্ট্রেলিয়া সিডনিতে, ওটার সামনে হয়, আর কোথাও হয় না। আসেনি কেউ প্রবাসী অস্ট্রেলিয়ানও আমার কথা সত্যায়িত করবে। আর আমাদের দেশে তো গ্রামে গ্রামে হয়, এই ব্রাহ্মণ পাড়াও তো হবে না। এই যুবকরা 31st নাইট করে না। সারা বাংলাদেশে শুধু আতশবাজির পিছনে যত টাকা খরচ হয়, বাংলাদেশের একটা গরিব জেলাকে ধনী বানানোর জন্য যথেষ্ট হয়। মনে হয় একমত হবে না ওনারা আমার সাথে। গত 5 বছর এক একজনে পড়াইছে কোটি টাকার আতশবাজি ছাদের উপরে, 2 কোটি টাকা। আমার ঢাকা শহরের প্রত্যেক ছাদের উপরে। আমি তো দেখলাম না অস্ট্রেলিয়া। এই জন্য মেরে দোস্ত, তওবা তো করলেন, অভ্যস্ত হন, আর সর্বশেষ আজ থেকে মসজিদ ভরা দেন। পারবেন? 5 ওয়াক্ত লাগবে না। জুমায় যতজন মুসল্লি হয় অতজন মুসল্লি ফজরে আইনা দেন। আজকে আমি কোরআনের উপরে হাত রেখে বলবো, কাল সকালে বিজয়ের ফেলাক আকাশে উঠবে। আমি প্রমাণ দিয়ে বলবো, শুধু ফজরে জুমার সমপরিমাণ মুসল্লি বানায়। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে,
লোক সংখ্যায় ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, এর আগে জান দিলেও হবে না। এই জন্য ইহুদিরা চিৎকার দিতেছে, আল আন, এখনই সময়, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, মুসলমানকে জমিতে মিশায়া দাও যেমন তোমাদের মন চায়, কেননা সাহায্য আসবে। তাইলে এতদিন আসলো না কেন, আসে না কেন? চোখের পানি তো কম জোরে না হলো আমাদের, জিজ্ঞেস করেন। মাদ্রাসাগুলো তো ডেলি দোয়া হয়, ইয়াসিন খতম হয়। গত রমজানে তো আমি ভাবতেছিলাম, আমার ইয়াকিন ছিল দুটা ঈদ হবে, একটা ফিলিস্তিনের স্বাধীনতা আর একটা রোজার ঈদ। বলবেন এত ভাবে আপনি কিভাবে ভাবলেন? কেন আমার জীবনে আমি হেরেমে এরকম কান্না দেখি। হেরেম দেখছে কিনা এটাও জানি। গত রমজানে ইমাম আর মুক্তাদির কান্না, ইমাম সালায় ফিরে ফেলতেন বেতেরে, তারপর হাজার হাজার মক্কায়, হাজার হাজার মদিনায় মাটিতে সেজদায় পড়া কাঁদতেছে 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 কাঁদতেছে, হেরেমের মাটি ভিজিয়ে ফেলছে, কই মাথার উপরে তো উঠল না। তাইলে ইব্রাহিম ইবনে আদমের কথাই সত্য, তাসির রাহা ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি করো আর আশা রাখো দোয়া কবুল হবে। আপনি বলবেন উলামা, মাইনা নিতাম উলামা, কিন্তু এটা তো উম্মত, উলামা তো না, উম্মতের মাসলা, উলামার মাসলা তো না। তাইলে আপনারা সরে যান, দুনিয়ার থেকে চলে যান, শুধু উলামা করে রাইখা যান, দেখেন উলামারা কেমনে বাজায়। না মনে হয় বুঝাইতে পারি না, উম্মত তো। এই জন্য আজকের থেকে অঙ্গীকার করি, নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? সত্য। হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ফিলিস্তিনের জন্য আপনাদের দিলে ব্যথা আছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু প্রমাণ কি? আপনি বলবেন মিটিং করলাম, মিছিল করলাম, স্লোগান দিলাম, আর কি চান, ঠিক না? এটি প্রমাণ না। এইখানে একজনও নাই যেদিন থেকে যুদ্ধ শুরু হয়েছে আজ পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ছে বা পড়তেছে, এরকম একজন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, একজন করে। কিন্তু উচিত ছিল প্রত্যেক মুসলমান 2 রাকাত সালাতুল হাজত পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এটা তো নবীর শিক্ষা ছিল। ইজা হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ, সালাতে হাজত পড়া দরকার ছিল। আরেকটা কাজও করা দরকার ছিল, নামাজ যদি উজু করতে হয়, মুসল্লায় দাঁড়াইতে হয়, রুকু সিজদা করতে হয়, কষ্টদায়ক, তাহলে আরেকটা করার তো দরকার ছিল, সহজ ছিল, ডেলি 2 টাকা সদকা করা। আর সদকা তো দুনিয়ার সমগ্র শক্তির উপরে শক্তি। নাইলে ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করলো পাহাড় বানানোর পরে এর চেয়ে শক্তিশালী? লোহা। এর চেয়ে শক্তিশালী? আগুন। এর চেয়ে শক্তিশালী? পানি। এর চেয়ে শক্তিশালী বাতাস। তো জিজ্ঞাসা করছে এর চেয়ে শক্তিশালী আছে? ওটা বন্ধুর উম্মতরে দিছি সদকা। কিন্তু সদকা তো কেউ 2 টাকা করে না, করছে না পর্যন্ত কেউ 2 টাকা করি তো নাই। যুবকদের কথা সত্য হইলেও তো হইতে পারতো ডায়লগ, যে মারমু এইখানে, পড়বো এইখানে, সদকা দিতাম এইখানে, ওটার আসর যে পড়তো ইসরায়েলের মাথার উপর। কি আজকের থেকে দিবেন? কে কে দিবেন? ডেলি 2 টাকা? হ্যাঁ দিবেন? আরে ভালো মতে উঠান, 2 টাকায় চা পাওয়া যায় না, আমি জানি। এই এলাকায় 2 টাকার কোনো চা নাই। যেটা 5 টাকা ওটার ভিতরে চিনি নাই, দুধ নাই, লবণ দিয়া খালি মিলায় দেয়, ওইটাই 5 টাকা, ঠিক না? চিনি নাই। আপনি চিনি চিনেন? যেটাতে চিনি কন, এটা চিনি নাকি জিজ্ঞেস করেন তো, এটা তো কেমিক্যাল। 5 টাকার চায়ে চিনি নাই।
10 টাকারটা খাইতে হইলে দুধালা খাইতে হইলে 10 টাকা খাইতে হইবে, আমি তো 2 টাকা চাইতেছি। দিবেন? যাত্রাটা যদি এইখান থেকে শুরু করি কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, গ্রামবাসী আলারা এদের এই কল্যাণমূলক কাজে লাগায় দিবে। এটা তো কল্যাণমূলক কাজ তো এরা করেই, ঠিক না? করে কল্যাণমূলক কাজে লাগায় দিবে। হতে পারে আপনাদের ইখলাসের সৎকার কারণে কালকে সকালে সূর্য এমন খবর নিয়ে আসবে, যেরকম সিরিয়ার খবর নিয়ে সূর্য উঠে গেছে, 50 বছরের তো অবসান হয়ে গেছে, ঠিক না? হইতে পারে কালকে আপনাদের সৎকার পাওয়ারে কালকে সূর্য এমন খবর নিয়ে উঠবে যে সারা দুনিয়া ফুর্তিতে নাচতে থাকবে, আবার একবার মিষ্টির দোকান খালি হবে। একবার না খালি হয়েছে বলে না, আমি তো ছিলাম না, আমি জানি না, এসে শুনছি। আমি তো স্বাধীনতা দেখি নাই, ওই দিন তো আমি আকাশে ছিলাম। 4 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি যখন নামছি তখন আমি সকালে নামছি কানাডা, দেখলাম যারা আসছে ওরা অনেক খুশি। তা আমি জিজ্ঞেস করলাম মাত্রা অতীত খুশি কেন? আকাশে ছিলেন, জানবেন কোথেকে? আমি বললাম মানি দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো আকাশে ছিলাম, কিন্তু শুনছি মিষ্টির দোকান বলে খালি হয়ে গেছে। হ্যাঁ, যাক, আল্লাহ পারলে এরমই পালে, পুরান মিষ্টিও মনে হয় বিক্রি হয়ে গেছে, ঠিক না? মিষ্টি আলাগো লস কাভার হয়ে গেছে একদিনে, ঠিক না? আজকে যদি মন খুলে সৎকা দেন, হইতে পারে, আমার বিশ্বাস কালকে আবার সূর্য এমন খবর নিয়ে উঠবে, আবার মিষ্টি আলাগো আবার হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের নাম নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করবে। চতুর্থ পুরস্কার, যার নাম নিয়ে আল্লাহ আলোচনা করেন তাকে কখনো শাস্তি দেন না। এটা আল্লাহর নিয়ম। বিদায় আবারও অনুরোধ করতেছি, যতক্ষণই শুনবো গভীর মনোযোগ দিয়ে শুনবো, আর পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখবো। রাখবেন তো? প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন, অভিরুচি আপনাদের। চিন্তা করা উচিত আল্লাহ আমাকে কতটুকু দিল, বিপরীতে আমি আল্লাহকে কতটুকু দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, উনার উম্মত হওয়ার কারণে আমি কি পাইলাম, কি পাইতেছি, কি পাব, তার তুলনায় আমি ওনার ইজ্জত কতটুকু রাখলাম। বড় মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ আমাকে কি দিলেন, আমি কতটুকু দিতেছি। চলেন শুরুর থেকে শুরু করি। আল্লাহ বলে মা কুনতা বিশাই, সবার বাবা উচিত যে আমার অস্তিত্ব একদিন ছিল না, এটাই ছিল সত্য। এইখানে যারা আছে 100 বছর আগে কেউ ছিল, আবার 100 বছর পরে কেউ থাকবে না। কোরআন এই দিকে ইঙ্গিত দিতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যুবক যৌবন দিয়ে বাহাদুরি দেখাইতে পারে, আমি মানি। পুরুষ পুরুষত্ব দিয়ে দেখাইতে পারে, তাও মানি। নারী নারীত্ব দিয়ে দেখাইতে পারে, এটাও মানি। টাকাওয়ালা টাকা দিয়ে বাহাদুরি দেখাইতে পারে, এটাও মানি। আধিপত্যওয়ালা আধিপত্য দিয়ে দেখাইতে পারে, এটাও মানি। ক্ষমতাওয়ালা ক্ষমতা দিয়ে দেখাইতে পারে, এটাও মানি। কিন্তু সত্য তো এটা যে আমি একদিন ছিলাম না। এটাই তো আল্লাহ বুঝাইতে চায়, মা কুনতা বিশাই, তুমি কিচ্ছু ছিলে না। কুনতা মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে। সলবি আবি কাওয়া ইবি উম্মিক,
বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিল, আখরাস তো ওইখান থেকে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মি, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছে। গাশাইতু ফিল কেশা, পর্দা দ্বারা ফি সালাসি জুলমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, আল্লাহ বলে কুদরতি হাত দিয়া প্রসেসিং করছে। সব তৈরি করছি আমি হুকুম দিয়া, সব 2 অক্ষর দিয়ে তৈরি। ভালো মতে বোঝেন, কাজে দিবে। 2 অক্ষর দিয়ে তৈরি সমগ্র সৃষ্টি, কাফ আর নুন দিয়া, কিন্তু তোমাকে তৈরি করছি কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। বলো গোলামা, সিত্তা আইয়াম, কোরআন বলে 6 দিনে কমপ্লিট। বিশাল থেকে বিশাল, জিবরিল কত বিশাল। ফাইদা রাসু সাবা সামাওয়া, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে বিলকুল নিচে যায় ঠেকা যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকে যাবে। এই সৌরজগতে জায়গা নাই, আর চেয়ে উপরে যেতে হবে, বাকিগুলো মিলতে হবে। 6 দিনের কমপ্লিট, 6 দিনের অন্তর্ভুক্ত। কিন্তু আপনি আর আমি 10 মাস সময় নিয়ে আল্লাহ তৈরি করছেন। অথচ উলামা একমত হবে আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, আল্লাহ সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। ইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, কুন বলতে দেরি হতে দেরি হয় না। আল্লাহ বলে তোমাকে তো এইভাবে অস্তিত্ব দিলাম। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করলাম। আম্মা সাবিলা ইয়াসসার, ফেরেশতা প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করতেছিল। শুধু এখানেই তো শেষ না, আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি তৈরি করলাম তোর মা বাবার দিলের ভিতরে ভালোবাসা। সত্য এটাই, মার দিলের ভিতরে যদি অগাধ ভালোবাসা না থাকতো, রব্বে কাবার কসম, কোন মা সন্তানকে পেটে ধারণ করতে পারতেন না। কেননা কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনি, মা কষ্টকে সহ্য করে না, কষ্টকে স্তূপ দেয়, স্তূপ একের উপরে এক রাখতে থাকে। হিমালয় পর্যন্ত হার মাইনা যাবে মার কষ্টের স্তূপকে যদি গণা হয়। ইমাম গজালি লেখছেন রহমতুল্লাহি আলাই, লাউ উলকিয়া আলাল জিবাল, যদি কোনো যান্ত্রিক রূপ দেওয়া যেত আর পাহাড়ে নিক্ষেপ করা হতো, লান শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা সহ্য করে কেন? শুধু ভালোবাসার কারণে। আল্লাহ বলে আমি ভালোবাসা পয়দা করছি। এরকম ভালোবাসা কষ্টের ভিতরে মুস্কি হাসে। যদি জিজ্ঞাসা করে হাসি কেন, বলছে হাসি দেখলে কি কলিজার টুকরার চেহারা দেখতে দাও, হাসিরও অন্ত থাকবে না আর দুঃখও থাকবে না, সব দূর হয়ে যাবে। আর যেদিন মা বইলা ডাকবে ওদিন তো কোনো অন্তই থাকবে না। আল্লাহ বলে তোমার জন্য ভালোবাসা তৈরি করছি, ভালোবাসা তৈরি করছি। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, ও ভালোবাসার মাত্রাটাও আল্লাহ দেখাইছেন। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে মা বাবাকে খাইতেও দেই না। সত্য তো এটাই, সন্তান যদি না খায় তো মা বাবার খাওয়া ওঠে না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে কাউকে ঘুমাইতেও দেই না, বাড়ির কেউ ঘুমায় না। আল্লাহ বলে আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোমার মার সিনার ভিতরে আমি 2টা দুধের ঝর্ণা প্রবাহিত করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামতে সকাল পর্যন্ত আসবে না। এই জন্য দুনিয়ায় প্যাকেটজাত দুধ পাওয়া যায় বাচ্চাদের জন্য, বড় দামি দামি, কিন্তু গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই।
যেমন দামি দামি সিগারেট পাওয়া যায়, গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আল্লাহ বলে লাবানান খালিসা, পিওর দুধ, বিকল্প নাই। হারুরান ফিস শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুটে এসে গরম করতে দেরি করি। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোমাকে পালস তৈরি করছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরো হয়ে গেছে তো আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার ওয়াকিক, পাতলা পর বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির ওয়াকিক। জানি না ডাক্তার কেউ আছে কিনা এখানে, এতটুক জায়গা দিয়ে বাচ্চা বাহির হওয়া সম্ভব না। ডাক্তারি হিসাব দেখতে গেলে আল্লাহ বলে ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে বের করছে। কিন্তু বাহির করলে হবে কি, তুমি তো বড় নিশ্চয় ছিল। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, প্রত্যেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। এটা হলো শূন্যতা দেখাইতেছে আল্লাহ, অসহায়ত্ব দেখাইতেছে। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, কর্ম থেকে। ওয়ালা লাকা রিজুলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিল। কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিল। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। কোন সৃষ্টি তোমার মতো অজ্ঞ আসে নাই। কুরআন বলে ফালা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানতে না। কান্না, আল্লাহ বলে ওটো আমরা শিখাইয়া দিছি। আল্লামতুকাল বুকা, তুই আসতে দেরি, আমরা কান্না শিখাইতে দেরি করি নাই। আল্লাহ কান্নার কি প্রয়োজন ছিল? আল্লাহ জবাব দিতেছে ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, কান্না যদি না দিতাম তো ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতো না। তুই কানতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। সবার মুখে এক কথা, বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন। হায়, বিনা পয়সায় কান্না পাইছি তো। এখন প্রযুক্তি বাহির হয়েছে, বাচ্চা যদি না কাঁদে তো স্কয়ারে লয়া যান, দেখবেন কয় বান্ডেল রাখে, কয় বান্ডেল। মনে হয় বিশ্বাস হয় না ওনাদের। কাদাইতে কয় বান্ডেল লাগে, স্কয়ারে ফোন করে জিজ্ঞাসা করেন যে কয় বান্ডেল সাথে নিয়ে আসবে। বান্ডেল বুঝেন তো, 50,000-এর বান্ডেল না, 1 লাখের বান্ডেল। আল্লাহ বলে বিনা পয়সায় তোকে কান্না শিখায় দিছি, শিখায় দিছি, তারপরে তোকে সাজাইছি। কিন্তু সাজাইলে কি হবে? তোর মতো অকৃতজ্ঞ তো কেউ নাই। মানুষ তোর মতো অকৃতজ্ঞ তো কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা, যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে। পুরুষ পুরুষত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। বলুক আল্লাহ যদি স্মরণ থেকে থাকে, বলুক এই মজমার যুবকরা কে ডেলি 10 বার আল্লাহ বলে? বলুক শুধু 10 বার কে আল্লাহ বলুক। পুরুষ যে ডেলি 100 বার আল্লাহ বলি। জিজ্ঞাসা করেন অন্তরালে মা বোনদেরকে, এরা বলে কিনা। কিন্তু পুরুষত্ব দিয়ে সাজাইল কে? যৌবন দিয়া সাজাইল কে? নারীকে নারীত্ব দিয়ে সাজাইল কে? যতজনই আমরা বাহাদুরি দেখাই, কোনো না কোনো উৎস তো আছে। শিক্ষিতর কাছে শিক্ষার উৎস আছে, শিক্ষিতর কাছে শিক্ষা, কিন্তু উৎস হইল মেধা। মেধা ওকে কে দিল? মেধা যদি না দিত ডাক্তার হইতো কোত্থেকে? মেধা যদি না দিত বিসিএস ক্যাডার হইতো কোত্থেকে? মেধা যদি না দিতেন তো উকিল হইতো কোত্থেকে?
মেধা যদি না দিতেন ব্যারিস্টার হতো কোত্থেকে? মেধা যদি না দিতেন ডক্টরেট করতো কোত্থেকে? উৎস তো মেধা, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কয়জন মেধাবী আছে, শিক্ষিত লোক আছে যে সারা দিন 100 বার আল্লাহ বলে? তো আমি দেখাইতে চাইতেছি যে আল্লাহ দিল কি আর আমি দিতেছি কি। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা? চলে তো যেতে হবে। কোথায় যাবে? আল্লাহর কাছে। কোরআন তো এটাই বলে, ইলাইনা তুরজাউন, আমার কাছেই আসবে। ভাগা তো কোরআন তো এটাও বলে, আইনাল মাফার, কোথায় ভাববি? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকব। আর এটাও সত্য, আল্লাহ যদি সঙ্গে না থাকলেন তাহলে ওই কথা সত্য হবে, আইন লা তানজুর, চক্ষু থাকবে কিন্তু দেখবে না। লিসান লা তানতিক, জিহ্বা থাকবে কিন্তু বাকশক্তি থাকবে না। উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না। আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে চিন্তা কি জিনিস জানবে না। ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে কিন্তু কর্ম ধরবেই তো না। রিজিল লা তামশি, পাও থাকবে কিন্তু চলবে না। লাশ হবে, লাশ লাশ। সত্য এটা। সাজাইল তো আল্লাহ, সব দিল তো আল্লাহ। 24 ঘন্টা সুরক্ষা তো করেন আল্লাহ। এই জন্য তো বলে আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তুই একবার আমাকে ডাকিস না, তারপর আমি তোকে 24 ঘন্টা সুরক্ষা করি, স্মরণ করি, লালন পালন করি। যুবক একটু ভালো মতে বোঝো, আস্তুরুকা ওয়ালা তাকশানি, 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি। তোর গুনাহ ভাল লাগে, আমার লুকোচুরি ভাল লাগে। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ পছন্দ, আমার লুকানো পছন্দ। বলো যুবক, সারাদিন নেটে তোমরা যা দেখো, বুকে হাত দিয়া বলো, যদি আল্লাহ সমাজের মাঝে খুলে দিত, প্রকাশ করে দিত, আমার তো বিশ্বাস তোমাদের মা বাবা পর্যন্ত তোমাদেরকে ঘরে জায়গা দিত না। আমি একটা দেখাই, রাগ হয়ে যাবা? বলবো 2-3 বন্ধু মিলা তোমরা দেখতে থাকো। মনে করলা নাচেই দেখলাম, মনে করলা গানেই দেখলাম, কিন্তু এক বন্ধু যখন আরেক বন্ধুকে খোঁচা দেয়, দেখছস আগেরটা বললাম না, ওটা তো তোমরা বুঝিয়ে নিছো, দেখছো তো তোমাদের সাথে সাথে শরীর গরম, সাথে সাথে হিট হয়ে যাও। কিন্তু হাত তো ঢোকে না খুব মোবাইলের ভিতরে। ও কোথায় নাচে কোথায় গায় এটাও তো জানো না। তো তোমরা বেশিরভাগই তো করো কি, ঠান্ডা হওয়ার জন্য মোবাইলেই টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, দেয় না? আচ্ছা আচ্ছা রাখো, এই চিত্রটাই যদি তোমার বাবা দেখতো, তো বাবা বলতো তোর জন্য আমি পরদেশে, প্রবাসের জীবন তোর জন্য। তুমি জানো না প্রবাসের জীবন কি? আমি বছরে 5 থেকে 6 মাস থাকি, তো আমি প্রবাসীদেরকে বড় কাছের থেকে দেখি। চাই সে আমেরিকার প্রবাসী হোক, চাই কানাডার হোক, চাই ইংল্যান্ডের হোক, প্রবাস তো প্রবাসী। তুমি জানো না সে কত কষ্ট করে তোমার জন্য। সে যদি দেখতো তাহলে তোমাকে জায়গা দিত না ঘরে। মা যদি দেখতো জায়গা দিত না। বাকিগুলো তো বাদই দিলাম, কিন্তু সারাদিন লুকোচুরি কে খেলে? হ্যাঁ বলো যুবক, তুমি আর বিপরীতে কয়বার আল্লাহ বলো? এরকম প্রত্যেক ব্যক্তি যে ব্যক্তিত্বের পরিচয় দেয়, তার ব্যক্তিত্বের উৎস কি? দেহটাই তো। সারা দিনে তো 10 বার আল্লাহ বলে, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? থাকার তো সুযোগ নাই এখানে।
চলে যেতে হবে। এটাই ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, চলে যেতে যে হবে এটার প্রমাণ আল্লাহ ডেলি দিতেছেন। ডেলি 5 থেকে 6 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠে যেতেছে, একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে। আমি হাদিস লম্বা করতে চাইতেছি না। আল্লাহ জিজ্ঞাসা করবে জমিনে কে বাকি, বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানে, তারপরও জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায় যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, যাদের চতুর্দিকে পাহারা আর পাহারা, সিসি ক্যামেরা আর ক্যামেরা, অট্টালিকার অট্টালিকা, বিশাল উঁচা উঁচা দেওয়াল, যারা স্বপ্ন কোনোদিন মৌতকে ভাবতো না। আমাদের সমাজে কিছু লোক আছে প্রতিদিনই 2-4 জনের সাথে দেখা হয় রাস্তাঘাটে, প্রত্যেক এলাকায় কিছু লোক আছে, চাই টাকাওয়ালা হোক আর পদস্থ হোক, চাই আধিপত্যওয়ালা হোক আর ক্ষমতাওয়ালা হোক, ওর বাপ দেখলে মনে হয় আজরাইল ওকে ভয় পায়, ও জমিন দিয়ে হাঁটতে চায় না। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়, তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনি রাখেন নাই। সত্য এটা, চলে যেতে হবে। সত্য তো এটা, মালাকুল মউতকে মরতে হবে। একদিন তো আল্লাহ বলবে কে বাকি, তো মালাকুল মউত বলবে আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নেই। না জমিনে, না আকাশে, না আরশের নিচে, না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না হামেলাতে আরশ, কেউ নাই, শুধু আপনি আর আমি। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সায়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, আর উনি মাটিতে পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকারাতুল মাউত মা কাবাসতু আরওয়াহুল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো তো মুমিন মুসলমানকে নিয়ে আসার দায়িত্ব আমি কোনদিন নিতাম না। চলে যেতে হবে, কি চেহারা দেখাবো, দুনিয়ার পরিচয়। তাইলে আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইতো না, তাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। আমি তো চোখে দেখাগুলো বলতেছি, এরকম 100 না 1000 কবর আমাকে কাঁদাইতো। বলবেন এত কাঁদলে চোখে দেখেন কি করে? না, এটা না, এটার পিছনে আরেকটা মোটা লেন্স লাগানো আছে, অপারেশন করা, পানি শুকায় গেছে। সত্য এটা, আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না, কিন্তু যতবারই দেখি ততবারই চোখে পানি আসে, ভিতরে আফসোস আসে, মালিক করলে তো করলে কি। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, 44 বছর 10 দিন বুকে রাখলো, ভিতরে রাইখা পারলো, 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইলো। ওই লোকটার কাছে যে কাঠটা ছিল, আপনি চিনেন, আমরা আসলে চিনি না, নবীকে চিনি না। যাবো আমি ওই দূরে, যে নবীর কারণে কি পাইলাম, কিন্তু ইজ্জত কতটুকু রাখলাম এটা বুঝাইতেছি, একটা কারণ আছে। এই দুটা একটু একটু টাচ দিতেছি, একটু কারণ আছে। কারণটা যদি না বোঝেন তাহলে এইভাবেই জীবন একদিন মাটির সাথে মিশা যাবে। আজকে মুসলমানের যে দুরবস্থা শুধু এই 2 কারণে। সারাদিন নুন খায় আল্লাহ, গুণ গায় না একবারও। সব কিছু পাইল মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আল্লাহর কুদরতি হাতের বাছাইকৃত হলো, বাছাইকৃত। আমরা সব আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত। পছন্দের জিনিসটা যেরকম সারা বাজার খুঁজা 100 জিনিসকে ঘাইটা পরে পছন্দেরটা কিনে আমাদেরকে মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাছাই করা করা উম্মতে মুহাম্মদী বানাইছে।
কুরআন বলে হুয়া জিতাবাকুম, তোমাদেরকে আমি বাছাই করছি। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না। আমার তো মনে হয় আমি যখন কত কুঠি জানি বাছাই করার পরে আমি কুদরতি হাতে উঠছি, আর আল্লাহ বলছে তুমি এটা হলো বাছাই করা। যার উম্মত হওয়ার কারণে বাছাইকৃত হইতে পারলাম, যার উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় লাগলো। কয়টা দেখাবো আপনাদের? আদম আলাইহিস সালাম বলতেছিলেন আমার সাথে আর আল্লাহর মোহাব্বত কতটুকু? উম্মতে মুহাম্মদের সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসে। বসে প্রমাণ, একটা ভুল করতে দেরি জান্নাতে বাড়ি করতে দেরি করেন না। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, এখন ডাকতেছে আল্লাহ, এখন প্রথম আকাশে 11:15 বেজে গেছে, রাতের 3 ভাগের 1 ভাগ বহুত আগে অতিবাহিত হয়ে গেছে। উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, শুধু মাফ করবে না, আর জান্নাত হাতে উঠায়া দিয়ে দিবে। না দিবে না? মাফ করলেই তো জান্নাত। আজকে তো যুবক জান্নাত চিনে না। জান্নাত যদি চিনত তো 14 তারিখ উদযাপন করতো কেন? ও তো বলতো দুনিয়াতে 14 তারিখ একবার হয়, ঠিক না? তারপরেও যদি স্যাক না খাইতো তাহলে আমি মাইনা নিতাম। 99.99 জন্যই তো স্যাক খাওয়া। এদের চেহারাই তো বলে স্যাক খাইছে। যদিও নাকি 14 তারিখে ফুল দিছে, হোটেলে বসায় খাওয়াইছে, বাড়ির জন্য পার্সেল দিছে। যদি না মরতো, যদি কেউ দিতে পারতো অঙ্গীকার যে কলিজা বুনা করে দিলে তুই মরবি না, তাহলে তো ওরা কলিজাও বুনা করে দিয়ে দিত। তারপরে আমার লেখা দে আই ডট ডট ইউ, এতটুক লেখানোর জন্য। সত্য হাসির জন্য না। তোমরা জান্নাত চিনো না, চিনলে কোনোদিন না 14 তারিখ উদযাপন করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কি করে 14 তারিখ উদযাপন করবে? নবী তো জান্নাত দেখা আসছে, দেখা এসে আমাদেরকে বলছে জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে রাখার জন্য নাকি? ডেলি 100 বার ব্যবহার করার জন্য দিবে। জান্নাতে লাদাইনা মাসিদ ইয়াসিদ ওয়ালা ইয়ানকুস, জান্নাতে যৌবন বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাদু আবাদা, সুস্থ পুরা চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ডেলি 100 বার হবে 14 তারিখ জান্নাতে। একটু পর পর ভিডিও কল আসবে। দুনিয়ায় তো আইটেম খালি একটাই, জান্নাতে হবে আইটেম ভিন্ন ভিন্ন। একটু পর পর কল আসবে, ভিডিও, হাসি। আল্লাহ রসুল তো এক দাঁতের কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা দাঁত বাহির করে হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যায়। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, 2 পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এই আলো হয়, চেহারায় কিরকম আলো? পুরা শরীরে কিরকম? আল্লাহর রাসূল তো থুতুর বর্ণনা দিছেন, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। এইবার একটু চোখ বন্ধ করে ভাবো তো, ঠোঁটের লোকের ঠোঁট লাগলে কিস দিলে কেমন মজা হবে। মনে হয় তখন বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওটা পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? 40 বছরের আগে তো হুজুররাই ছাড়বো না। হুজুর গো হাদিস আছে 40 বছর লাগায় রাখবে।
আগেরটা ভাঙ্গা কইলাম না, 40 বছর পরে গালের ভিতরে চিমটি দিয়া কইব খালি ঠোঁটেই দেখবি, আর কোনো কাহিনী শরীরে আল্লাহ বানায় নাই। চল করে কামরায় কাহিনী দেখাইতেছে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্কি দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো ঘের আলা মেহেঙ্গা লেহেঙ্গা পরা থাকবে। এই দুনিয়ার সুতা দিয়া, আলো দিয়া গ্রে বানাবে, সুতা বানাবে, ওটা দিয়া গ্রে বানাবে, তারপরে কুদরত দিয়া কাপড় বানাবে। কোনো দর্জি বানাবে না, কুদরত দিয়ে বানাবে। জান্নাতে কোনো বাবরসি সাবরসি নাই, কুদরত দিয়ে আল্লাহ ডেলি পাক করে পাঠাবে। জান্নাতের বুকে কমসে কম 70 হাজার আইটেম থাকবে। দুনিয়ার কয় আইটেম যায়, মাঝে মাঝে এখান তো যায়, গুলশানে বুকে খাইতে যায়, ঠিক না? যায় না কেউ? হ্যাঁ যায়। হ্যাঁ কয় আইটেম? বেটা ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, শশাও একটা আইটেম। জান্নাতে কি এরকম নাকি? 70 হাজার আইটেম, সব খাবে, খাবে আর ঢেপ দিবে আর খালি হয়ে যাবে। দুনিয়ায় যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারা ড্রেন অনেক গভীর। ভালো ভালো খায় তো দুর্গন্ধ বেশি। গ্রামে সাদা সিধা খায়, এত দুর্গন্ধ হয় না। হ্যাঁ, জান্নাতে সুগ্রানওয়ালা খাবে, আর চেয়ে সুগ্রান হয়ে বাহির হবে। আল্লাহর রসুল চোখে দেখায় সব। তো যেটা বলতেছিলাম যে রসুলের কারণে কি পাইলাম, কিন্তু ইজ্জত কতটুকু রাখলাম, কতটুকু ইজ্জত রাখলাম, সবই তো পাইলাম ওনার কারণে। যে রসুল আমাদের জন্য আরো সে যায় বলেন নাই, আরো সে যায় বলে না আরস, অথচ 70 হাজার পর্দার ওই পার থেকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছেন। 40 দিন বেহুশের মতো ছিল, 40 দিন। আমাদের নবীজি কবা কাউসাইনি আও আদনা পাশে বসে আছেন, আল্লাহর প্রশংসা করছেন। আত্তাহিয়াতু লিল্লাহি, প্রশংসা করার পরে আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিয়া চিৎকার দিতে দেরি করেন না যে আমার উম্মতকে কি দিলেন। আল্লাহ বলে এইখানে উম্মত, এইখানে উঠবে না তো উঠবে কোথায়? যে উম্মতকে আরো সে বলেন না, ওই উম্মতের যুবক চুল কাটে নেটে দিত। 50 টাকার চুল কাটে 300, 400, 500, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে ঢাকা শহরে কাটে। এদেরকে জিজ্ঞেস করেন 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, অথচ আরো সে যে বলে 23 বছর চোখের পানি বন্ধ হয় না। আমার কাছে প্রমাণ আছে, আমি দুঃখে বলতেছি। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? উম্মতের জন্য চোখের পানি। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন চোখে পানি ঝরতে ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে তো চিরদিনের জন্য চলে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে আকাশে। বলছে কেন? বলে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, সৃষ্টির সর্দার চলে আসবে। আপনি কাঁদেন কেন? 9 ফ্যামিলির জন্য তো কান্না ছিল না, অথচ ক্ষুধার্ত দুনিয়ার থেকে যেতেছে। 9 ঘরে কিচ্ছু ছিল না, এমনকি বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন বলতেন খিদার তাড়না এতটুকু ছিল? যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম। নাই কিতাবে। হাসানের জন্য তো কাঁদলেন না, হোসাইনের জন্য তো কাঁদলেন না। চিনেন হাসান হোসাইনকে? চলেন মনে উঠলো শোনায়া দেই। 2 ভাই আসতে পিটাপিটি ছিলেন, 1 বছরের ছোট বড়।
খেলতে খেলতে আসছেন, এসে বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে আমি উত্তম। তো দুই ভাই হাসা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? জবাব হয় নাই। তাইলে কে উত্তম? তো আমাকে আব্বা আম্মা জানলে চিনেন? বলো। তো আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমাকে আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে আব্বা জানলে চিনেন? বলো। তো আব্বার পরিচয় দিয়া বলতেছে আমামা আবিনা আবুকা লাইসা বিশাই। আমাকে আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাকে নানা জানলে চিনেন? নানা জানের পরিচয় দিয়া বলতেছে আমামা জাদ্দিনা জাদ্দুকা লাইসা বিশাই। আমাগো নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না। জানেন নাকি হুজুর সাল্লাল্লাহু নানার নাম? হ্যাঁ, অধিকাংশ মানুষ জানে না। আমেনা বিনতে ওহাব, ঠিক না? কিন্তু বেশিরভাগ মানুষ জানে না। আল্লাহ রসুল দুইজনকে উঠাইছেন, গালে চুমাইতে চুমাইতে ভরা দিছেন। হায় হায়, ওই নাতির জন্য জানতেন দুইজনই শহীদ হবে। একদিনের কাহিনী মনে উঠছে, আল্লাহ রসুল আম্মা জানকে বলতেছিলেন, এক আম্মা জানকে, যে আজকে জিবরিল আমার এক ফেরেশতা আমার কাছে আসবে, সে জমিনে আর কোনোদিন আসে না, আর কোনোদিন আসবে না। আমার সাথে মিটিং হবে, দেখা হবে, আমার কামরায় যেন কেউ না ঢোকে। আম্মা জান দরজায় দাঁড়ায় আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছিলেন, 5-6 বছরের বাচ্চা। আয়েশা জিজ্ঞাসা করতেছে নানা যান? বললেন ভিতরে আছে। তো যাইতে চাইলেন, বললো যাওয়া যাবে না। ওরা হাত ধরছেন, বাচ্চা তো বাচ্চাই হয়, বেশি জোরে ধরা যাবে না, যদি ভেঙে যায় হাড্ডি। তো ধরছেন, জটকা দিয়ে ভিতরে চলে গেছেন। একটু পরে শুনতেছেন কান্নার আওয়াজ আসতেছে। তো আম্মা যান ছুটে যায়, বলছে ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিয়েন, হুসাইনকে আমি বাধা দিতে পারি, ধরছিলাম হাতে, কিন্তু ছটকা দিয়ে চলে আসছে, আমার বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ রসুল কোলে নিয়ে কাঁদতেছিলেন। তো বলতেছিলেন আম্মা জানকে, শোনো মিটিং শেষ হয়ে গেছে, ফেরেশতা আসছে, আমার এই কলিজার টুকরাকে আমার উম্মত জবাই করবে। ওই জায়গার মাটি নিয়ে আসছে, পেলা বইড়া রক্ত নিয়ে আসছে। ওই হাসান হোসেনের জন্য কান্না ছিল না, উম্মতের জন্য চোখের পানি ঝরতে ছিল। বলতেছিল জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি ছিল। শুধু এখানেই শেষ না, কবরে এখনো কাঁদতেছে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর চিৎকার দিতে দিতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। আগেরটা বললে তো বিশ্বাস করবেন কি করবেন না জানি না। আগের শব্দ আছে ওয়াসালা ইলা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেছে। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। মাকামে মাহমুদ আল্লাহ রাখবে পাশে, কিন্তু বসবেন না। অথচ উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বুকের তাজা রক্ত ঢালতে রাজি। এই পর্যন্ত আমাদের দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কতই বাচ্চা না এতিম হলো, অগণিত বাচ্চা এতিম হলো, অগণিত মার কোল খালি হলো, অগণিত নববধূ বিধবা হইল, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। আপনার নবী তো মাকামে মাহমুদ পাবে, বৈশা তো দেখবে না। আল্লাহ তো দুইটাই চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। একটার নাম কুরসি আর একটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসবেন না, বলবে দুই কারণ। প্রথম কারণ হলো বসলাম,
এর যদি আমাকে জান্নাতে নিয়ে যায় তো আমার উম্মতের কি হবে? দ্বিতীয় কারণ, আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, বসলে অপেক্ষা করব কোত্থেকে? আমি তো বলে আসছি মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে, হাউজে সাক্ষাৎ হবে। বলছে তারপর? বলে আমি মিজানের ওইখানে ছুটব, যদি পাল্লা সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনি বলছেন সাল তুতা, আপনি বলছেন শাফি তুশাফা, সমস্ত প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। বলে তারপর? বলে তারপর আমি পুলসিরাতের পাড়ে যাব, উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের কাঠটি দিয়া পার করায় দেব। কিন্তু আফসোস তো এইখানে কে আছে ডেলি 100 বার দুরুদ পড়ে? কে এরকম আছে শুক্রবার দিনে 1000 দুরুদ পড়ে? অথচ আবেদন তো ছিল, অনুরোধ তো ছিল, দরখাস্ত তো ছিল, চাইতে তো ছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। এই উম্মত পুলসিরাতের থেকে ডাইরেক্ট দুযোগে পড়বে না, দুযোগে পড়বে না, যদিও পিছড়ায় যাবে, তারপরও পুলসিরাত ধরে ঝুলা থাকবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দুরূদ ছুটে না আসে। যদি দুরূদ থাকে তো দুরূদ ছুটে আসবে, তাকে উঠাবে, পুলসিরাতে দাঁড় করাবে, তারপরে দুরূদ আগে পিছে ডাইনে বামে প্রটোকল দিয়া পার করাবে। 100 বার তো দুরূদ পড়ি না, 10 বার তো পড়ি, অথচ আপনার জন্য তো কিয়ামতের মাঠে ছুটবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে কোথায় খুঁজবো আপনাকে? 3 জায়গার যে কোনো এক জায়গায় পাবে, হাউজে, না হয় মিজানে, না হয় পুলসিরাতের এখানে। শেষ জায়গায় চলে আসছি। বলেন এর লাজ কত, ইজ্জত কতটুকু আমরা রাখলাম? আজকে যে মুসলমানের দুরবস্থা, একের পর এক দেশ মাটির সাথে মিশায়া দিতেছে। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4টা দেশ এরকম যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েত, ব্রুনাই, বাহরাইন, ওমান, এর উপরে কোনো টাকা দুনিয়াতে নেই। ডলার 5 গুণ ছোট, কুয়েতের টাকার থেকে 5 গুণ ছোট, বাহরাইনের টাকার থেকে 3.5 গুণ ছোট, ওমানের টাকার থেকে 3 গুণ ছোট, ব্রুনাইয়ের টাকার থেকে 1 গাঁঠি ছোট। দুরবস্থা কেন? আপনি আমাকে বোঝান দুরবস্থা কেন? আমার তো যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন নিয়ে আপনারা কাঁদেন, ফিলিস্তিন নিয়ে আপনারা স্লোগান দেন, আপনারা সম্মেলন করেন, কিন্তু আমার তো ফিলিস্তিন নিয়ে যুগ বিয়োগ মিলে না। কারণ আমি 14 বছর আগে ফিলিস্তিন নিজের চোখে দেখছি। আমার তো মনকে মানাইতেই পারতেছি না আজ পর্যন্ত। যদিও 1 বছর 2 মাস 8 দিন হতে চলল যুদ্ধের শুরু, কিন্তু আমার মনকে মানাইতে পারতেছি না। যেখানে খলিলকে দেখলাম ঘুমাইতে, ওইখানে বুম ফাটে কি করে? ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে, আমি তো চোখে দেখা আসলাম ওয়াদিয়ে খলিল, আমি তো দেখা আসলাম ওয়াদিয়ে মুসা। ফিলিস্তিনে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, নবীরা তো কবরে জীবিত। আল্লাহকে তো জিজ্ঞাসা করতে মন চায় যে এই বন্ধুত্বের দাম কি? 1 বছর ধরে বন্ধু ঘুমায় না, বুমের আওয়াজে ঘুমানো যায় না, শেলের আওয়াজে ঘুমানো যায় না, মোটরের আওয়াজে ঘুমানো যায় না, মিসাইলের আওয়াজে ঘুমানো যায় না, বন্দুকের গুলির আওয়াজে ঘুমানো যায় না। যোগ বিয়োগ তো মিলে না। এই দুরবস্থা কেন? আমাকে মিলাইয়া দেন আপনারা, মনে হয় বুঝাইতে পারি না। বলেন কেন দুরবস্থা? 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। কয়জন? আমি দেখা বলতেছি, না দেখা না। মুসলমানের প্রথম কেবলা ফিলিস্তিন। 70 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে, সশরীরে
আমাদের নবীজি ইমামতি করছেন, খুতবা দিয়েছেন, তারপরে উপরে গেছেন, ওইখানে বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? যতটুকু শুনাইলাম নিজেকে নিজে প্রশ্ন করেন যে আল্লাহর খাই কতটুক, গাই কতটুক? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে কি পাইলাম, কি পাইতেছি, কি পাবো, কি পাবো, কি পাবো?